আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগত। আগে কয়েকটা ভিডিও দিয়েছিলাম বাড়ি যাওয়ার জন্য, যে 2 বছর পূরণ হয়ে গেল বাড়ি যেতে পারছি না, কি হচ্ছে সেই বিষয়ের উপর অনেক ভাই এখন প্রশ্ন করেছে, ভাই তোমার কি হলো, এখন কি বাড়িতে আছো নাকি কোনো প্রবলেম হয়েছে নাকি কি হলো, একটা সলিউশন কিছু তো আর জানালে না, তাই এই ভিডিওটা বানাচ্ছি। এখন বাড়িতে নেই, এই যে খেজুর দেখতে পাচ্ছ, খেজুর গাছ মানে কুয়েতেই আছি। তো বিষয় হয়ে গেছে কি তোমাদেরকে জানাই, তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে কি হয়েছিল। তো দেখো, নিয়ম হলো 2 বছর পূরণ হয়ে গেলে আমাকে কিন্তু ছুটি দিতেই হবে, কিছু করার নেই। আর না হলে এক্সিট মেরে দিতে হবে, এটা নিয়ম। এবার আমি সব রকম করে বলেছিলাম, তোমাদেরকে তো আগেও জানাচ্ছিলাম যে আমি সব রকম বলা আছে, তারা কি করবে জানি না। তো আমি সেই পাসপোর্ট আমাকে দিয়ে দিয়েছিল, আমি তার ছেলেকে দিয়েছিলাম পাসপোর্টটা, কতটা অবধি হয়েছিল। তা সেই পাসপোর্ট দেওয়াই আছে, আর কোনো কথাও হয়নি। আর আমার কপিল আর কপিলের স্ত্রী দুজন মিলে সফরে চলে গেছে। তো আমি যেদিনকে সফরে যাই সেদিনকে কথা বলতে যাচ্ছিলাম, আমি বললাম না এখন বলা যাবে না, সফরে যাচ্ছে একটা জায়গা যাচ্ছে, পেছু টাকা নাই ভালো, বললাম না। আর আমার এমনিতে বাড়ি যাওয়ার যে খুব একটা ইচ্ছা আছে সেটাও নয়, আমার বাড়ি যাওয়ার ইচ্ছেটা নাই। তবে মানে আমি যেটা বলেছি, আমার সময় হয়ে গেছে, মানে কিছুটা একটা করতে হবে। হয় আসবে তারা, এই মাসে আমি যখন বেতন পাবো, আমি বেতন বেশির জন্য বলবো, হলো বেতন বেশি লাগবে। এই বেতনে আর হয় না, কিভাবে চলে, এতদিন 2 বছর হয়ে গেল। এবারে বেতন বাড়াতে বলবো, যদি বাড়ায় ভালো, যদি না বাড়ায় তো বলবো টিকিট করে দাও, ছুটি দাও, যদি ছুটি নাও দেয় টাকা দাও, মানে যেগুলো বলা আছে আর কি, আবার রিপিট করবো। এবারে দেখা যাক কতদূর হয়। তবে চেষ্টা করবো যাতে বেতনটা একটু বেড়ে যায়, মানে বেতন তো বাড়াতেই হবে, কিছু করার নেই। অনেকদিন থেকে কাজ করছি, 2 বছর হয়ে গেল, এবারে বেতন না বাড়ালে হয়, বেতন বাড়াতে হবে, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়, ছুটি দিলে দেখ 2 মাসের, কিংবা যদি বলে না দেবো না, তাহলে বেতন বাড়িয়ে দাও, প্লাস টিকিটের পয়সাটা দাও, লাগবে, কিছু করার নেই। না দাও, যদি বলো যে তোমাকে থাকতে হবে না চলে যাও, কোনো ব্যাপার নেই, এক্সিট মেরে দাও, চলে যাবো বাড়িতে গিয়ে। যাই হোক, আমি নিজে দেখে শুনে একটা কিছু একটা করব, তোমাদের ভরসায় থাকলে তো হবে না। আর সারা জীবন এক জায়গাতে পড়ে থাকলেও হবে না, চেঞ্জ করতে হবে। এমনিতেই মানে আমার অনেক রকম কাজ করা অভ্যেস আছে, অসুবিধা নেই। ছোট বয়স থেকে 7 বছর বয়স থেকে কাজ করছি, বিভিন্ন রকম কাজের অভ্যেস আছে, মেলা রকম, A to Z, এমন কোনো কাজ নেই যে আমি জানি না, সব কাজ। মানে সেই সব রকম জানা থাকলে যা হয় আর কি, মানে কোনো কাজের ইয়ে নেই, সব জানি, A to Z। একজন একটা লোকের যতগুলো কাজের প্রয়োজন হয়, মানে যতগুলো একটা ফ্যামিলিতে প্রয়োজন, যে কোনো কাজ, তুমি প্লম্বার বলো, ইলেকট্রিশিয়ান বলো, রাজমিস্ত্রি বলো, তারপরে চালের বলো, ছাউনি, মানে সব রকম, মানে প্রায় কাজ জানি না যে সেটা নয়। রঙের কাজ, মানে প্রায় জানা আছে, যে এই কাজগুলো আমি করতে পারবো, মানে নিজের মতো করে করতে পারবো। যে খুব যে হাই ফাই সেটা নয়, যে খুব ভালো কাজ পারি সেটা নয়, তবে নিজে চলার মতো চলে যাবে, মানে নিজের প্রয়োজন যেগুলো সব পারবো, A to Z। মানে পারি না এটা কোনো কথা নয়, সেই জন্য আমি কোনো জিনিসে মানে কোনো জায়গায় একঘেয়ে হয়ে থাকি না, অনেক রকম কাজ করা আছে, যেহেতু অভ্যেস আছে, সবই করতে পারবো। দেখা যাক, তারা সফর থেকে আসুক, এই গিয়েছে, হয়তো মাসখানেক থাকতে পারে। এলে কথা হবে বেতনের সময়, টাইম যখন হয়ে যাবে, না এলেও কথা হবে বেতনের সময়। ওর বেটা যদি আমাকে বেতন দেয়, মানে ওর বাপ তো ফোন করে বলবে যে বেতন দিয়ে ওকে, বা টাকা পাঠিয়ে দেবে ওর অ্যাকাউন্টে, আমাকে দেবে, তখন আমি বলবো বেতন বেশি লাগবে। দেখি কতদূর কি হয়, কথা বলতে তো আর কোনো দ্বিধা নেই, বলবো এক কথা, লাগবে, দিলে ভালো, না দিলে যে যেটা করবে সেটাই খুশি। আর রুজির মালিক আল্লাহ, ওইসব দিকে ভয় করি না, যেখানে রুজি আছে সেখানে হবে, কোনো ইয়ে নেই যে থাকতেই হবে বিদেশে, একবারে প্রচুর মজবুরি, না থাকলে হবে না। হ্যাঁ, মজবুরি আছে বলেই তো বিদেশ এসছি। যখন এসে যখন পড়েছি, তখন কিছুদিন থাকার ইচ্ছেটা ছিল, আছে, ফ্যামিলি ভালো নয়, কি করব, দেখা যাক কতদূর কি হয়। আবার নতুন ভিডিওতে ফিরে আসছি, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দোয়া করবে ইনশাল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়।